ইন্ডিয়া ছেড়ে হঠাৎ করে এখানে কেন চলে এলাম? টাকার জন্য? তা ওখানে বাড়ি গাড়ি সবকিছু ছিল, তা সত্ত্বেও এখানে কেন এলাম? এই প্রশ্নটা আমার বেশ কিছু আত্মীয়, কয়েকজন বন্ধু বান্ধব অনেকেই করে। তো ভাবলাম এটাকে নিয়ে কয়েকটা কথা বলা যাক, কয়েকটা পয়েন্ট বলা যাক। তা আমরা তো এসেছিলাম কাজের সূত্রে, কাজ শেষ হয়ে গেলে হয়তো চলে যাব, হয়তো থেকে যাব, জানি না কি হবে। তো আজকে কয়েকটা পয়েন্ট বলবো যে এখানে থাকার কারণ, যদিও সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত চয়েস। তো ফার্স্ট যে পয়েন্টটা সেটা হলো ওয়েদার। এখানে গরমকালটা ভীষণই সুন্দর, মানে খুবই এনজয়েবল। হার্ডলি 4 থেকে 5 দিন সারা বছরে হয়তো ফ্যানের দরকার পড়ে, না থাকলেও চলে যায়। যে বিজায় প্রচুর অসুবিধা হয় সেরকম কিন্তু নয়। কিন্তু বাকি থ্রু আউট দ্য ইয়ার ওয়েদার কিন্তু খুবই ভালো, গরম নয়, প্যাচপ্যাচে ঘাম নেই, হিউমিডিটি কম। হ্যাঁ, শীতকালটায় যথেষ্ট ঠান্ডা পড়ে, একটুখানি কষ্টের বটে, বাট সেটাও একটা হ্যাবিট হয়ে যায়, মানুষের অভ্যেস হয়ে যায় থাকতে থাকতে। তো ওয়েদার। নেক্সট পয়েন্ট হচ্ছে পরিবেশ। পরিবেশ ভালো, সুন্দর, প্রচুর গ্রিনারি। মানে আমি যদি আমার বাড়ি থেকে 2 পা 4 পা যাই, আমি দেখবো বেশ কয়েকটা মাঠ আছে, তার সঙ্গে পার্ক রয়েছে, বাচ্চারা খেলে, বড়রা খেলে, নির্দ্বিধায় আপনি হাঁটতে পারেন, রাস্তাতে হাঁটলেও আপনার ভালো লাগে। কলকাতার কথা বলি, আমি যদি আধ ঘন্টা হাঁটি পুরো ঘেমে নে হাঁপিয়ে একাকার হয়ে যাব, কিন্তু এখানে আধ ঘন্টা হাঁটাটাকে না কোনো ব্যাপারই নয়। দিস ইজ ডিউ টু ওয়েদার বা ডিউ টু এনভায়রনমেন্ট, এরকম। এবং পরিবেশের সঙ্গে সঙ্গে এখানকার যে খাবার দাবার গুলো পাওয়া যায়, হ্যাঁ সেটা ইন্ডিয়ার থেকে, কলকাতার থেকে অনেকটাই আলাদা, কিন্তু এদের খাবারের যে গুণগত মান সেটা কিন্তু অনেকটাই ভালো, এবং এরা একটা স্ট্যান্ডার্ড, একটা লেভেল মেনটেন করে। তার জন্যই ফলস্বরূপ কি হয়, এই যে ওয়েদার ভালো, এনভায়রনমেন্ট ভালো, তার ফলস্বরূপ কি হয়, মানুষ কম অসুস্থ হয়ে পড়ে। বেশ কিছু ওষুধপত্র আমরা ইন্ডিয়া থেকে এনে রাখি, কিন্তু সেগুলো ইউজ খুব কম হয়। মানে মাঝে মাঝে হয় যেটা এক্সপায়ার করে গেছে, হঠাৎ করে দেখছি এবার ধরে ফেলে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে এইটাই যে মানুষ কম্পারেটিভলি অনেক সুস্থ থাকে, হেলদি থাকে। নেক্সট পয়েন্ট, যেটা আমার মনে হয় আমার মতন অনেকেই যারা স্যালারিড পার্সন আছে হয়তো রিলেট করতে পারো। একগাদা ট্যাক্স ওখানেও দিতাম, এখানেও দিচ্ছি, কিন্তু ইন রিটার্ন কি পাচ্ছি? এটা একটা বড় প্রশ্ন আমাদের মতন মধ্যবিত্ত মানুষদের কাছে কিন্তু অনেক সময় আসে। ইন রিটার্ন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ পাচ্ছি প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানে যেগুলো আমাদের নোংরা বাড়ির যেগুলো থাকে সেগুলোকে প্রপার ওয়েস্ট ম্যানেজ করা, রিসাইকেল করা, এইগুলোও কিন্তু পরিবেশকে ভালো রাখতে অনেক অনেক হেল্প করে। রাস্তাঘাট পরিষ্কার, পার্ক যেটা আমি আগে বললাম, এগুলো কিন্তু সবকিছু এই ট্যাক্সের টাকার মাধ্যমেই হয়। আর একটা পয়েন্ট সেটা হলো স্কুল, বাচ্চাদের স্কুল। এখানকার এডুকেশন সিস্টেম খুবই ভালো, উন্নত মানের। যে গভর্নমেন্ট স্কুল বা পাবলিক স্কুলগুলো রয়েছে সেগুলোও কিন্তু যথেষ্ট ভালো এবং ভালো, অ্যান্ড দ্যাট ইজ ফ্রি অফ কস্ট। সো এটা তো ম্যাটার করে যে আমি কি পাচ্ছি এত এত ট্যাক্স রিটার্ন দিয়ে। একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে যদি হই তাহলে সেখানে কি পাচ্ছি। নেক্সট পয়েন্টটা হবে এগেন, সেটা কিছুটা হলেও যারা আমার মতন কর্পোরেটে কাজ করো বা আইটিতে কাজ করো হয়তো অনেকে রিলেট করতে পারবে। এটা হলো ওয়ার্ক কালচার। এখানে মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে আমাদের কাজ শুরু হয়, টানা কাজ চলে, সকালবেলা প্রচুর কাজ থাকে, প্রচুর মিটিং থাকে, কিন্তু 5টা 5:30 তারপরে কিন্তু কাজ বন্ধ। তখন কিন্তু কেউ বলে না যে না এটা আজকের মধ্যে করে দিতেই হবে। সবাই কি তাই বলে কাজ করে না? করে, যে যার নিজের দায়িত্ব বোঝে সেই পেসে, নিজের পেসে কাজ করে সেই কাজগুলোকে কমপ্লিট করে। কিন্তু এটা কিছু করার নেই, এটা আজকে করে দিতেই হবে, নো ম্যাটার কটা বাজছে, 11টা কি রাত্রির 12টা কি তারও পরে। এইরকম কালচার এখানে নেই। কেউ যদি 5টার পরে মিটিং শিডিউলও করে, বলে সরি, বলে যে আমি এত লেটে শিডিউল করছি। মানে এরা না মানুষকে মানুষ মনে করে, নট আ মেশিন, যে একে টাকা দিচ্ছি সুতরাং এ তো কাজ করেই দেবে, এই ব্যাপারটা কিন্তু নেই। তো কি হয়, আপনার একটা প্রপার ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে, এখানে আমরা মেনটেন করতে পারি। 5টা 5:30টার মধ্যে কাজ শেষ, তারপরে নিজের জন্য সময় পাই, নিজের কোনো হবির জন্য সময় পাওয়া যায়, ফ্যামিলির জন্য সময় পাওয়া যায়। কিছু করতে না ইচ্ছা করলে শুয়ে থাকো কি টিভি দেখো, এটাও যথেষ্ট দরকার। ইন্ডিয়াতে বহু বছর কাজ করেছি, কটা উইকডেজে যে সন্ধে দেখেছি সেটা একটা ডাউটফুল ব্যাপার। সবসময় হতো যে অনেক লেট অবধি কাজ করতে হতো, এবং এটা শুধুমাত্র আমাদের সেক্টরে যে সীমিত ব্যাপারটা তা কিন্তু নয়। এখানে অনেক দোকান, মানে ম্যাক্সিমাম দোকানই আছে, একদম সুপার মার্কেট গুলো ছাড়া ম্যাক্সিমাম দোকানই আছে যেগুলো 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। কারণ
যারা সেখানে কাজ করে সবাইকেই তারা মানুষ হিসেবে ট্রিট করে এবং তাদের টাইমটাও ম্যাটার করে। ইভেন সানডে ম্যাক্সিমাম দোকান 10টা থেকে 4টের মধ্যে বন্ধ পুরো, কারণ সেটা তাদের অফ ডে। তো মানুষকে যদি মানুষ হিসেবে মানুষ ট্রিট করে, তার কাজের প্রতি সে ইচ্ছাটাও বাড়ে। তাই অনেক কিছু বলে ফেললাম। আমি এখানে আছি কি নেই সেটা তো মানে কাজ শেষ হয়ে গেলে হতেই পারে যে বাড়ি চলে যেতে হচ্ছে, বা আমাদের ডিসিশন হতেই পারে। কিন্তু এই যে আমি শুনে আসলাম যে কেন গেলি, আমার মনে হলো যে এই প্রশ্নের উত্তরগুলো হয়তো কিছুটা হলেও আমি দিতে পারলাম। আই ডোন্ট নো কি বোঝাতে পারলাম কিনা। হয়তো কেউ তোমরা আমার এই পয়েন্টগুলোর সঙ্গে এগ্রি করবে, কেউ ডিফারও করতে পারো, দ্যাটস ওকে। কি মনে হয় সেটা জানিও। কাজের ফাঁকে 2-1 গল্প, 2-1 মনের কথা। টাটা।